This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের উত্তর থেকে দক্ষিণে অপরাধে বারবার মিলেছে এই বিহার কানেকশন। অস্ত্র পাচার থেকে সুপার কিলিং, সাইবার প্রতারণা হোক কিংবা ডাকাতি, পিছনে সেই বিহার গ্যাং। বারবার কেন এই বিহার গ্যাং কানেক্টেড থাকছে বাংলার সঙ্গে? যত দেখেছি আমরা রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বারবার অপরাধে মিলেছে এই বিহার জোট। আমি কথা বলতে চাইবো এই বিষয়ে, আমাদের রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সিজার, কেন এই বিহার কানেকশনকে ডিসকানেক্ট করতে পারছে না? কোথাও গিয়ে কি প্রশাসনের ব্যর্থতা? দেখো, সেটাই কোথাও কিন্তু প্রাক্তন পুলিশ কর্তাদের একটা বড় অংশ সেটাই মনে করছেন। কারণ আমরা দেখলাম কদিন আগে খাস কলকাতার বুকে যখন কাউন্সিলরকে হত্যার চেষ্টা হলো, সেখানেও খুব স্পষ্টভাবে উঠে এলো বিহার গ্যাং। এবং সেই তদন্তে দেখা গেল যে বিহার গ্যাং খালি বাইরে থেকে এসে এই অপরাধের চেষ্টা করেছে এমন নয়, বিহার গ্যাংয়ের কোথাও ডেরা এই শহরের বুকেই রয়েছে। ঠিক একইভাবে এর আগে আমরা রাজুজা হত্যাকাণ্ড বলো, আসানসোলের একাধিক হত্যাকাণ্ডে সেখানে অর্থাৎ রাজ্যের দক্ষিণ এবং পশ্চিম অংশে সেখানে আমরা বিহার গ্যাংয়ের দাপট দেখেছি। এবং উত্তর দিকে রাজ্যের উত্তর প্রান্তে সেখানে মালদায় আমরা সেই ঘটনা দেখলাম গতকালে এই তৃণমূলের নেতার খুনের ক্ষেত্রে। এর আগে ট্যাক্স কেলেঙ্কারির ক্ষেত্রে দেখা গিয়েছে একইভাবে বিহার গ্যাংয়ের দাপট। অর্থাৎ সার্বিকভাবে রাজ্যের প্রত্যেকটা প্রান্তে দেখা যাচ্ছে পড়শি এই রাজ্যের দুষ্কৃতীরা তারা কিন্তু অবাধে তারা বিচরণ করছে এবং একের পর এক অপরাধ ঘটাচ্ছে। এবং সেটা যে খালি তারা বাইরে থেকে এসে করছে তা নয়, গোয়েন্দারা মনে করছেন রাজ্যের অন্দরেই তাদের এত ভালো কানেকশন রয়েছে যেটাকে তারা ব্যবহার করছেন। এবং সেখানে অবশ্যই কোথাও প্রশাসনিক এবং কোথাও পুলিশের নজরদারির ব্যর্থতা রয়েছে এবং সেটা কিছুতেই দূর করা যাচ্ছে না, এমনটাই মনে করছেন গোয়েন্দারা। ধন্যবাদ তোমায় সিজার। অন্তর্দ্বন্দ্বে কি মালদায় খুন তৃণমূলের জেলা সহ সভাপতি? প্রশ্ন উস্কে দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব নাকি বিরোধীদের চক্রান্ত? পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক, মন্তব্য ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে, পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? একটু তদন্ত সাপেক্ষ, তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। আমরা একটা কথা হামেশাই বলে থাকি, মর্নিং শোজ দ্য ডে। নতুন বছরের শুরুতেই ভাঙড়ে যেভাবে তৃণমূলের গোষ্ঠীকন্দল সামনে এসেছে তাতে সিঁদুরে মেঘ দেখছে রাজনৈতিক মহল। সৌজন্যে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম ও ওই বিধানসভার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা ও বিধায়ক শওকত মোল্লা। পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষই। ভাঙড়ে অশান্তি নিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শওকত মোল্লা নিজে 6 লেনে বসে আছে, আমার উপরে হামলা হচ্ছে। পরিকল্পিত ঘটনা বলে মনে করি, এটা একটা ড্রামা। মালদহে দাপুটে তৃণমূল নেতা খুন, ভাঙড়ে খুনের আশঙ্কা তৃণমূল নেতা আরাবুল ইসলামের। তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে নিশানা, থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ভাঙড়ে আরও প্রকট শাসক দলের অন্দরের ফাটল। আমরা থানায় অভিযোগ জানিয়েছি, প্রশাসনের মতো ব্যবস্থা নেবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা প্রশাসনের শরণাপন্ন হয়েছি। ওই লোকটা কভার জেল কেটেছে, আপনারা জানেন না? আর আমাদের নামে কলঙ্ক দিয়ে আমাদের নামে কমপ্লেন করছে। 24-এর লোকসভা নির্বাচনে উইদাউট আরাবুলের ছেলে আমরা 27,000 ভোটে জিতেছি ভাঙড়ে। তারপরে ভাঙড় শান্তিপূর্ণই ভাঙড়, কোনো অশান্তি ছিল না। আবার নতুন করে গলাগলি করার চেষ্টা করছে। দিদিকে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো বিষয়টা। বছর শুরুর দিনই আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ ওঠে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। শওকত সেই অভিযোগ খারিজ করেন, কিন্তু চাপানুতরের উত্তাপ এক ফোঁটাও কমেনি। উল্টে নিজের দলের বিধায়কের বিরুদ্ধে আরাবুল ইসলাম তার অভিযোগপত্রে লিখেছেন, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নির্দেশে বেশ কিছু দুষ্কৃতী আমাকে প্রাণে মেরে দেওয়ার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমার গাড়িতে আক্রমণ করে। তা নিয়ে রাজনৈতিক মহল সরগরম। তৃণমূলের রাজনীতিতে আরাবুল সুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত। বিধায়ক শওকত মোল্লা আবার অভিষেকের আস্থাভাজন। এই প্রেক্ষাপটেই ভাঙড় নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা একমাত্র সরকার যেখানে তৃণমূলের সরকারের অধীনে তৃণমূলের অনেক লোকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি
এই যে আরাবুল ইসলামের কথা আপনারা বললেন, এই আরাবুল ইসলামকে জেলে মমতা ব্যানার্জি সরকারই ঢুকিয়েছে। আমাকে দেখাতে পারবেন না সিপিএম এর কোনো নেতা সিপিএম এর সরকারের আমলে জ্যোতি বসু বা বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন জেলে গেছে। কিছু সমাজ বিরোধীরা যারা এলাকার শান্তি সম্প্রীতি নষ্ট করতে চায় তারা করছে। তার জন্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন আছে। প্রশাসনের উচিত আরো সতর্ক থাকা, আরো কঠোরভাবে এদের সাথে ডিল করে এরা যে ভাষায় বোঝে সে ভাষায় উত্তর দেওয়া। তৃণমূলের কোন্দলে তপ্ত ভাঙর, অব্যাহত রাজনৈতিক চাপানুতর। রাজনীতির জঞ্জাল, তৃণমূল দলটাই এই জঞ্জাল তৈরি করেছে। এদের নিয়ে বক্তব্য রাখার কি প্রয়োজন আছে? শওকত আর আরাবুলের কি কাকে মারলো ধরলো তা দিয়ে সমাজেরই বা কি লাভ, ওই এলাকার মানুষেরই বা কি লাভ? তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই চাপানুতরের মাঝে 5ই জানুয়ারি রবিবার ভাঙড়ের সোনপুর বাজারে রক্তদান শিবিরের আয়োজন করেছে আইএসএফ। নওশাদ সিদ্দিকীর ছবি দেওয়া ব্যানারের মাধ্যমে বার্তা, রক্তদান প্রাণহানি নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আর এদিকে কুণাল ঘোষের পাশে দাঁড়ালেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাস দুয়েক আগে যারা আরজি কর নিয়ে বিপ্লব করে এসেছেন, তৃণমূলের অনুষ্ঠানে যেন তারা গান নাচ না করে। কিছুদিন আগে এমনই মন্তব্য করেন কুণাল ঘোষ। আগে শোনাবো সেই মন্তব্য। যারা এই মুখ্যমন্ত্রী এবং দলের সমর্থক, দলের বিরুদ্ধে এই চূড়ান্ত কুৎসাগুলো করেছে, সেই কজনকে মঞ্চে ডাকা যাবে না। কার শিল্পী সত্তা, কিসের শিল্পী সত্তা? যখন সে চটিচাটা বলে তখন কোন শিল্পী? গানের শিল্পী যদি মুখে এসে বলে চটিচাটা, তার কিসের শিল্পী সত্তা? আমাদের পার্টির অনুষ্ঠানে কাদের ডাকবো সেটা আমরা ঠিক করব। তবে কুণাল ঘোষের এই বক্তব্যকে পাত্তাই দিলেন না তৃণমূল সেনাপতি। কে কোথায় অনুষ্ঠান করবেন বা কোন ক্লাব কোন সদস্যকে অনুষ্ঠান করাবেন সেটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা, সাফ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন, কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি এগুলো, আমার কাছে একজন, আমি নাম করছি না, আমার কাছে 4 দিন আগে একজন শিল্পীর ফোন এসেছিল। সে বলল যে আমি শুনতে পেরেছি যে আরজি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল, আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে, যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন, আমাকে রিচ আউট করেছেন, আমাকে ফোন করেছেন, আমি সঙ্গে সঙ্গে যারা মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করি। তারা বলে যে এমন কোনো বিষয়ই নয়, এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন। ভাই, এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য। প্রতিবাদ কেন করবে না? বিকৃত করছেন কেন? প্রতিবাদী মানে বয়কট একবারও বলা হয়নি। যারা প্রতিবাদের নামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অকথ্য ভাষায়, বিভিন্ন আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন, কুৎসা করেছেন, কুরুচিকর আক্রমণ, সেই কজনকে বলা হয়েছে। এবং সেটা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে আবেগ থেকে বলেছি, একদম ঠিক বলছি।